প্রিয় ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া নাটকে আপনাদের স্বাগতম। অনুরাগের ছোঁয়া নাটকে আজ কিছু অবাক কাহিনী ঘটতে যাচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন। তিস্তাকে ফেরাতে এসে দীপার কাছে উচিত শিক্ষা পেল ভেক্টর। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকরা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলছি। ভেক্টর সবসময় তিস্তার উপরে অত্যাচার করতেই থাকে। সেই বিয়ের পর থেকে অত্যাচার শুরু হয়েছে, কিন্তু ভেক্টরের আসল রূপ কেউ ধরতে পারছে না। তবে দীপার প্রথম থেকে সন্দেহ ছিল, আর দীপার এই সন্দেহ থেকে যতবারই তিস্তার কাছ থেকে সত্যিটা জানতে চেয়েছে, ঠিক ততবারই দীপার কাছ থেকে তিস্তা আসল সত্যটা লুকিয়ে গিয়েছে। কিন্তু আজ সবটুকু অনেক দূরে চলে গিয়েছে। তিস্তা যেন আর সব কিছুই সহ্য করতে পারছে না। আর যখনই সোনার উপর বিষয়টা আসল, তখনই তিস্তা আর ভয়ে পেয়ে গেল। তিস্তা বুঝতে পারল এভাবে সবটা লুকাতে থাকলে সাথে আরও বড় বিপদ হতে পারে, আর সেই বিপদে আমাকে আটকাতে হবে। দরকার পড়লে বৌদিকে সবটা জানিয়ে দিতে হবে। তিস্তার মুখে না বলতে পারলেও সোনা রূপার খাতাতে সবটা লিখে দেয় দীপার কাছে। এদিকে ভেক্টরের মতে ভেক্টরকে বলছে, এখনই তুই যা, তিস্তাকে ফিরিয়ে নিয়ে আয়, তা না হলে অনেক বড় বিপদ হতে পারে। সেই কথা শুনে তো ভেক্টর চলে যায় তিস্তাকে ফেরাতে দীপার বাড়িতে। সেখানে গিয়ে যখনই ভেক্টর দীপার মুখোমুখি হয়, তখনই ঠিক আবার অভিনয় শুরু করে দেয়। যে অভিনয় দেখে ভেক্টর গালে দীপা ঠাটিয়ে চড় মারে আর বলে, তুমি কি ভেবেছ তিস্তাকে তুমি যেভাবে বোকা বানাচ্ছ, ঠকাচ্ছ, সেভাবে ঠিক আমাকেও বোকা বানাতে পারবে? তোমার মতো ছেলেকে এবার আমি পুলিশের হাতে তুলে দেব। তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তোমার জায়গাটা ঠিক যেখানে, এবার আমি তোমাকে সেখানে পাঠিয়ে দেব। যে কথা শুনে তো ভেক্টর ভয় পেয়ে যায়। এদিকে যে তিস্তা সব ভেক্টরের পাশে দাঁড়াতো, সে তিস্তাও আর কোনো কথা বলে না। তিস্তারও একটাই কথা যে ভেক্টরের কঠিন শাস্তি হওয়া দরকার আছে। তো বন্ধুরা, এবার তিস্তাকে ফেরাতে দীপার বাড়িতে এসে সত্যি যদি ভেক্টর মুখোশটা খুলে যায়, তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্বে যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবা। ধন্যবাদ।